তাহলে আর্টবোর্ড নেওয়ার আর একটা উপায় আছে, দেখেন এই ডকুমেন্টটা নিলাম না, এই ডকুমেন্টটা কাটবো কীভাবে জানেন? এই যে ক্লোজ চিহ্ন দেখা যায়, ক্লোজ চাপ দিলাম, ডকুমেন্ট কেটে গেছে। আবার কিন্তু আমাদের স্টার্ট পেজে চলে আসছে না? এখান থেকে খেয়াল করেন, এই যে নিউ, ক্রিয়েট নিউ শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। সব কিছুতে নিউজের জন্য হচ্ছে কন্ট্রোল এন। লিসেন সবাই, এই যে লিখে দিচ্ছেন দেখেন, কন্ট্রোল এনে কি হয়? কন্ট্রোল এন চাপলাম, কন্ট্রোল এন চাপলে পরে ঠিক সেম ডায়ালগ বক্সটা আসে, দেখছেন? এখান থেকে আপনি ম্যানুয়ালি 11 ইঞ্চি দিবেন, নাম দিবেন, সব কিছু লিখে দিবেন। কারণ আপনার তো জানা আছে যে কত বাই কত। সাইজ জানা আছে না? 11 ইঞ্চি 8.5 আর্টবোর্ড করে নেবেন। একটা ব্লিড কত নেবেন? 0.25। কালার মোড কি? CMYK, বুঝছেন? এরপরে ক্রিয়েট দিলাম, ডকুমেন্ট আসছে। যদি তোমার ম্যানুয়ালি সাইজ বসাতে হয়, আমি প্রথমবার কি নিলাম, প্রথমবার পিসেট নিয়ে কাজ করছি। এখন তোমাকে হচ্ছে বললাম যে তুমি 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি করো, তাহলে তুমি কি করবো? হ্যাঁ, তখন ইঞ্চি নিয়ে ওখান থেকে ডিলেট করে কাজ করবো। এখন এখানে উপরেগুলো কি বলে? মেনু বার, তাই না? পিডিএফ ওপেন করো, পিডিএফ 103 পৃষ্ঠা খেয়াল করো। ওপেন করছো?
কি আছে টুলবার দেয়া আছে না একটা? আচ্ছা এই টুলবারটা হচ্ছে এই যে পাশে দেখা যাচ্ছে না এখানে এই টুলবারটা। তাহলে আমাদের ওপেনিং ইন্টারফেসে বাম পাশে হচ্ছে টুলবার, ডান সাইডে যেগুলো আছে এগুলোকে বলে হয় কলাপসড প্যানেল। কলাপসড প্যানেল। হ্যাঁ ভাই আমার বাইক দোকানে গেছে। হ্যাঁ আপনি তো নাই আপনার বাইক গেছে। এটাকে বলা হচ্ছে কি কলাপস প্যানেল। উপরে দেখো এই যে 1 2 3 ঠিক আছে এই পাশে ছোট্ট করে এই যে জায়গাটা দেখা যায় এটা কি বলে দেখো মাউস হভার করলে সুইচ ওয়ার্ক স্পেস। এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস নিয়ে কিছু বলছিলাম আমি তোমাদের। আচ্ছা একজন গৃহিণী ঠিক আছে গৃহিণীর ওয়ার্ক স্পেস যেটা হচ্ছে কিচেন। কিচেনে কি কি থাকে? সমস্ত টুলসগুলো থাকে। এখন একজন গৃহিণীর যে টুলস থাকবে একজন যে হচ্ছে শেফ যে রেস্টুরেন্টে অনেক বেশি রান্না করে তার টুলস কিন্তু পার্থক্য হয়, তার টুলস বেশি থাকে। তার মানে সে হচ্ছে কি বলবো প্রফেশনাল। ঠিক আছে এখন কাজ কিন্তু আপনার সেম, আপনি রান্না করতেছেন সেও রান্না করতেছেন রাইট, কিন্তু টুলসগুলোর একটু 19-20 হয়। দেখেন এখানে ক্লিক করার পরে লেখা আসতেছে অটোমেশন এসেনশিয়ালস, এসেনশিয়াল ক্লাসিক, লেআউট, প্রিন্টিং, প্রিন্ট এন্ড প্রুফিং, ট্রেসিং, টাইপোগ্রাফি, ওয়েব। ঠিক আছে এইগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি। আমরা টাইপোগ্রাফি শুনছিলাম বলছিলাম না যারা টাইপিং নিয়ে বেশি কাজ করে সুন্দর সুন্দর টাইপিং করে ডিজাইন বানায়, তো তারা একটা প্রফেশনাল আলাদাভাবে কাজ করে। তো তাদের যে প্রয়োজনীয় টুলসগুলো ওইগুলো আমরা বেসিক দেওয়া শুরু করতেছি, তাদের প্রয়োজন না বলতে পারে। যেমন ড্রিল মেশিন তো আপনার বাসায় দরকার নেই তাই না, ড্রিল মেশিন তো রান্না করতেছে, বুঝতে পারছেন তো? তো এখান থেকে আমরা এসেনশিয়াল ক্লাসিকটা নিব, কারণ এসেনশিয়াল ক্লাসিকের মধ্যে মোটামুটি সব ধরনের টুলস থাকে। এটা কিন্তু মাস্ট। আপনি যখন ওপেন করবেন তখন আপনি কি করবেন ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়াল ক্লাসিক সিলেক্ট করবেন। কোশ্চেন এসেনশিয়াল ক্লাসিক্স দেখেন ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। আগে এখানে একটা ছিল বা এখন ডাবল হয়ে গেছে। এই পাশে প্যানেল কম ছিল, বেশি প্যানেল আসে, বুঝছেন? আমার তো প্রয়োজনীয় টুলসগুলা ও এগুলো সব নিয়ে আসছে এখানে। এরপরে এই যে মিনিমাইজ বাটনটা না, মিনিমাইজ বাটনটার নিচে দেখেন এই একটা বাটন আছে, দেখা যায় চুম্বকের মতো। চুম্বক ছিলেন এরকম কার্টুনের মধ্যে দেখা যায় চুম্বক দিয়ে হচ্ছে টাইনে আনে টম্বে জেরি বাঁকানো। এটা হচ্ছে আমরা হচ্ছে কম্পিউটার ভাষা বলি স্ন্যাপ টু পিক্সেল, স্ন্যাপ টু পিক্সেলস। ঠিক আছে আপনারা বোঝার জন্য নিজের বোঝার জন্য ম্যাগনেট শব্দ ইউজ করতে পারেন। এইটা এইভাবে চাপ লাগানো অবস্থায় থাকার পরে এটা গ্রে হয়ে যায়, দেখছেন? মানে এটা অন আছে আর এটা হচ্ছে এখন অফ। তো আমরা এটা অফ রাখবো, এটা অন করা থাকলে অফ করে রাখবেন। বুঝছেন কথা? তাহলে একটু সেটিংস বুঝতে পারছেন? এটুকু খাতায় একদম নোট করে লিখবেন। এটা হচ্ছে ইলাস্ট্রেটর ইনস্টল করার পরে আপনার কর্তব্য এই কাজটা। এটাকে এইভাবে এটা হচ্ছে অল্টার চাপবা কিবোর্ডের
অল্টার চেপে ধরে মাউস হুইল সামনের দিকে যদি আমি বাড়াই তাহলে জুম ইন, পেছনের দিকে ঘোরালে জুম আউট। অল্টার যে কোনো একটা অল্টার চাপলে হবে। লেফট অল্টার বা রাইট অল্টার মেনশন করা না, যে কোনো একটা অল্টার। আর ইন জেনারেল আমরা বাম হাতে কিবোর্ড থাকে তো আমরা লেফটটা বেশি ইউজ করি। এটা কি বলে? এটা কি বলে? টুলবার। এটা কি বলে? আর্টবোর্ড। এটাকে? এটাকে? পিডিএফ পড়তো, পিডিএফ কন্ট্রোল প্যানেল লেখা আছে। কন্ট্রোল প্যানেল। এখানে যখন আমার ওয়ার্ক স্পেসটা অটোমেশন ছিল, ঠিক আছে, বা ছিল তখন এই প্যানেলটা আসতো না। দেখো এরকম, এই যে খেয়াল করো, দেখো প্যানেলটা নাই, ঠিক আছে। আমার এই প্যানেলটা দরকার, এই জন্য এসেনশিয়াল ক্লাসিক। বুঝতে কি বলে? কলাপস। কলাপস। লাল থেকে কি বলতেছে? এটা নিয়ে যাও। প্রত্যেকবার করা লাগবে না, একবার করলে পর ঠিক যাবে। ওইটা অন করার সময় কিন্তু ঝামেলা হয়, ঠিক আছে। F12 চাইবা, উইন্ডোজ বুটলোডার সিলেক্ট করে নিও। না পারলে এখানে হচ্ছে শর্টকাট আছে, ইটি আছে, জিজ্ঞেস করে নিও। শিখাই দিবা। ওইটাতে সব আপডেট সফটওয়্যার দিয়ে দিচ্ছে।
আচ্ছা এখন খেয়াল করো, এই যে টুলবার না, টুলবারের কোনায় দেখো ছোট অ্যারো চিহ্ন আছে, আর এর নিচের দাগ আছে, দেখা যায়? প্রত্যেকটা আছে আছে দেখো, এই অ্যারো চিহ্ন, এই দাগ দাগ অ্যারো চিহ্নতে চাপ দিলে দেখো এটা বামে সরে যাবে, চিপায় গেছে, আবার দিলে এক্সপ্যান্ড করতেছে। এটাকে বলা হয় কলাপস এবং এক্সপ্যান্ড। কলাপস করা হচ্ছে ছোট হয়ে যাওয়া, আর এক্সপ্যান্ড হচ্ছে বাড়ানো। বানান পারতেছো না? বানান লিখে দিব, দেখো পিডিএফে লেখা আছে, কলাপস এবং এক্সপ্যান্ড। তাহলে প্রত্যেকটা প্যানেল হচ্ছে কলাপস করা যায়, এক্সপ্যান্ড করা যায়। দেখো এই এক্সপ্যান্ড করলাম, অ্যারোতে চাপ দিলাম, ঠিক আছে? আবার এই কলাপস করলাম, জায়গা যদি বাড়ানোর দরকার হয়, আমার ডিজাইন দেখার জন্য জায়গা বাড়ানো লাগতে পারে, এই জন্য। এবং এই যে নিচের যে ছোট দাগগুলা, এই নিচের ছোট দাগগুলো ডান দিলে পরে প্যানেল সরানো যায়। expand 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 তাহলে আমার প্রয়োজন মতো আমি আমার কিচেন যেমন খুশি তেমন সাজাতে পারি। আমার চুলা হচ্ছে এদিকে পছন্দ না, আমি এদিকে নিয়ে রাখতে পারতেছি, ওদিকে পছন্দ না, যা আপনার যা ভালো লাগতেছে, যেমন আপনার ভালো লাগে আপনি সেভাবে এটা কাস্টমাইজ করতে পারতেছেন। আবার বলবো এক্সপ্যান্ড এবং এটা কলাপস। এই দেখেন এই যে অ্যারো চিহ্নটা, এটা চাপ দিলে পরে দেখেন ছোট হয়ে যাচ্ছে। তার মানে জায়গাটা যখন আপনার বেশি দরকার হয় তখন আপনি ছোট করে রাখবেন। এটাকে বলা হচ্ছে যখন আপনি ছোট করতেছেন তখন বলা হয় এটাকে কলাপস, কলাপস। আর যখন আপনি বাড়াইতেছেন তখন বলা হয় এক্সপ্যান্ড, ঠিক আছে? আর নিচের যে জায়গাটা এটা ধরে হচ্ছে এদিক সেদিক সরানো যায়, বুঝছেন? বলে না, এই যে কদিন আগে তো বলছে যে গভর্নমেন্ট কলাপস করছে, কলাপস মানে পড়ে যাওয়া, ছোট হওয়া। এইগুলা দেখেন আমি তো সরাই আছি না, মুভমেন্ট করছি না, কিন্তু আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য কি করতে হবে? এইখানে এই যে গ্রাফ জোনটা ধরে নিয়ে একদম টানা নিয়ে আগের জায়গায় নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে দেখেন একটা ব্লু একটা লাইন আসবে, দেখেন একটা ব্লু লাইন আসবে। ব্লু লাইন মানে হচ্ছে এখানে রাখলে এখন শেষ, স্ন্যাপ করবে, রাখলাম স্ন্যাপ করে গেল। সেম ওয়ে এগুলোতে হচ্ছে দেখেন ব্লু লাইন আসবে, যেখানে রাখতে চাই সেখানে। বুঝছেন? এখন দেখেন আরো সিনারিও হইতে পারে, আপনি কি করলেন, আপনি বুঝতেছেন না, আপনি প্রথমে কি করলেন, আপনি এগুলো মাঝখানে আনলেন বা এনিহাও আপনার পিচ্চি বাসার পিচ্চি নিয়ে আসলো, আনার পরে এগুলো এই যে কাটে কাটে দিল, কিচ্ছু নাই, পিচ্চি দৌড়া যে মাইটা দিলেন, ঠিক আছে বেচারা। এখন তাহলে কি করবেন? কিভাবে আনবেন? দেখেন আপনি এখান থেকে উইন্ডো থেকে আনতে পারেন। দেখেন আপনার যেটা যেটা দরকার উইন্ডোর মধ্যে যাবেন, এই দেখেন টুলস বার অ্যাডভান্স ক্লিক করলাম, চলে আসলো, আপনি নিয়ে রাখতে পারতেছেন। আপনার যেটা যেটা দরকার, আপনার হচ্ছে অ্যালাইন দরকার, আপনি অ্যালাইন নিয়ে আসলেন,
আপনি এখানে রাখলেন, আপনার উইন্ডোজ দরকার, লেয়ার আনলেন, লেয়ার নিয়ে এখানে রাখলেন। ইউ ক্যান ডু দিস। ওকে, আর একটা সহজ উপায় হচ্ছে, কি ওয়ার্ক স্পেসে যাবেন, যাওয়ার পর দেখেন রিসেট এসেনশিয়াল ক্লাসিক, দেখছেন? কোথায় যাবেন? ওয়ার্ক স্পেস, রিসেট এসেনশিয়াল ক্লাসিক্স করলেন, দেখেন সব রিসেটের আগে মতো চলে আসছে। যারা সফটওয়্যার বানাইছে ওরা জানে আপনারা ভুল করবেন, বুঝছেন? এখন পিচ্ছিরা যাতে মান না খায় এই জন্য কাজটা করে দিচ্ছে। যতটুকু করা যেটুকু বুঝছেন সবাই, তখন যদি বুঝছেন যতটুকু করেছি। এটি বাচ্চাদের মারা যাবে না, বাচ্চারা আদরে, ঠিক আছে? ওদের মধ্যে ধমক দিবেন। না, ইদানিং হচ্ছে ফেসবুক অনেক প্যারেন্টিং নিয়ে ভিডিও দেখা যায়, ওরা বলে যে বাচ্চাদের মার দিবেন না, কিন্তু বাচ্চাদের অনেক অ্যাটেনশন দিবেন, এটা করবেন। প্যারেন্টিং একটা কথা বলে যে বাচ্চাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া দিবেন না, কোনোভাবে দিবেন না, কারণ সোশ্যাল মিডিয়া প্রচুর আপনার ডোপামিন খরচ করে। ডোপামিন বুঝেন? ডোপামিন একটা হরমোন, এটা হরমোন করে দিলে প্রচুর ভালো লাগার উদ্রেক ঘটে, ঠিক আছে? আমাদের যখন ভালো লাগে তখন আমাদের ডোপামিন নিঃসরণ হয়, ঠিক আছে? তো যখন ওই কাজটা করতে বারবার ইচ্ছে করে, যখন ও বাধ্য করায়, একবার ডোপামিন স্মরণ করলে বাধ্য করায় যে ওই কাজটা আবার করাইতে, অ্যাডিকশন চলে আসে, জেদ চলে আসে। হ্যাঁ, তখন ওরে মনে করেন যতই পারেন ও সোশ্যাল মিডিয়া দেখবেই, রিলস দেখবে, রিলস বানাবে, বুঝছেন? তো দিবেন না, পারলে দিবেন না। আমার বাসা পিচ্ছি আছে, আমার ভাগ্নে সারাদিন ফোন নিয়ে। আমার বোন দুলাভাই দুইজনই গভর্নমেন্ট জব করে, টেক কেয়ার করতে পারে না, হচ্ছে আর ওই যে খাইতে চায় না, না ফোন ধরায় দিচ্ছে, প্রথম অভ্যাস হয়ে গেছে, এখন ফোন ছাড়া খাই। হ্যাঁ, ওইটাই তো আচ্ছা দেখেন, বলতেছিলাম যেটা, এখন মাল্টিপল আর্টবোর্ড ক্রিয়েট করতে পারেন আপনারা। এই পিছনেটা অন হয়েছে, ভূমি অন হয়েছে, আবার কিন্তু কি এত সুন্দর করে খেলা দিলাম, কিন্তু কি রেজিস্টার আছে তো, ইনস্টল করে দিচ্ছি আমি। হ্যাঁ, ওয়ার্ড ইনস্টল করে দিচ্ছি, ইলাস্ট্রেটর ইনস্টল করে দিচ্ছি। দেখে দাও তো। মাল্টিপল আর্টবোর্ড ক্রিয়েট করতে পারো? মাল্টিপল আর্টবোর্ড, এই আর্টবোর্ডটা আমি ল্যান্ডস্কেপে নিয়েছি, এটা আমি পোর্ট্রেটে নিয়ে নিই, কন্ট্রোল এন, এই পোর্ট্রেট সিলেক্ট করলাম। আমি আর্টবোর্ড এখন 4টা নেই, 1 2 3 4, 4টা, ঠিক আছে? ক্রিয়েট করলাম, দেখো 4টা আর্টবোর্ড আছে।
মানে আমি ডকুমেন্টের উপর যেখানে জায়গাটা কেন কন্ট্রোল এল করলে পরে আমি একটা নতুন ডকুমেন্ট পাবো। উপরে দেখো এই জায়গাটাতে আমার আগে আমি যেটা নিজের নামে সেভ করছিলাম এটা এখানে আছে, পাশে আরেকটা হয়েছে, এটাকে বলে ট্যাব। আমরা যেমন গুগল ক্রোমে ব্রাউজ করলে পরে ট্যাব ক্রিয়েট হয় না পরে, এটা তো ট্যাব ক্রিয়েট হয়। দেখো এই একটা ট্যাব, এটা প্রথম যেটা আমি কাজটা করতেছিলাম এই একটা ট্যাব। এখানে মাল্টিপল কাজ করা যায়, মানে আমি একটা ফাইলে ডিজাইন করতেছি পাশাপাশি আমি আরো একটা ডিজাইন করতে পারবো। যখন দরকার হবে না এখান থেকে আমি সেভ করার পরে কেটে দিতে পারবো। বোঝা গেছে? নিজের নামে একটা করো তো, নিজের নামে একটা ওপেন করো, নিজের নামে 10 ট্যাবের একটা ওপেন করো, সরি 10 আর্টবোর্ডের একটা ওপেন করো, 10 আর্টবোর্ডস নিজের নামে। ফাইল নাম নিজেতে দিবা, পোর্ট্রেট থাকবে, লেটার সাইজ পোর্ট্রেট, ব্লিড 0.25, সেম ওয়াইকে কালার, রাস্টার হচ্ছে 300 ppi। আবার বলবো দশটা 10টা আউটপুট দাও। পারে না কে? কি পারে না বললাম? তোমার পারো না, তোমাদের হচ্ছে না, এই জন্য নাই।
এটাই ভাব রেখে করছে আজকের গান শোনাও তোমরা কবে কথা ছিল আমি না সি প্রেজেন্ট রাখা হয়েছিল লেট হাতে আসছে শারমিন চেঞ্জ করা যাবে না চেঞ্জ করা যাবে না তাই নাকি মনেই নেই আচ্ছা এখানে ওই যে 103 পৃষ্ঠায় টুলসগুলোর নাম লেখা আছে টুলসগুলোর নামটা একটু পড়ার চেষ্টা করতে সবাই কোন টুলসটাকে কি বলা হচ্ছে সবগুলো বসে সবাই আচ্ছা এই পাশে প্রথমটা কি বলে সিলেকশন টুল আচ্ছা এই টুলটা কি লেখা আছে শেপ টুল লেখা কি আছে শেপ টুল কোনো ভিডিও পড়ো না স্যার শেপ টুল লেখা আছে স্যার তুমি ভিডিও পড়ো না কথা বলে ঠান্ডা আচ্ছা দেখো এইটাতে রাইট ক্লিক করলে পরে রাইট ক্লিক করে দেখো অনেকগুলো টুল আছে প্রথমটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল দেখছো মানে ওইটার মধ্যে শেপ টুলের মধ্যে রেক্ট্যাঙ্গেল টুল আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল আছে এলিপস আছে পলিগন স্টার স্কয়ার এই এতগুলো টুল এর মধ্যে আছে তাই না শুধুমাত্র এই যে বক্সের মতো যেটা এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গেল টুল রেক্ট্যাঙ্গেল বোঝা যাচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলের শর্টকাট হচ্ছে এম
লিখছি, লিখে নিছি। সিলেকশন টুল এর শর্টকাট হচ্ছে ভি। লিখছি? আচ্ছা, খেয়াল করো, একটা আর্টবোর্ড নাও পোর্ট্রেট হিসেবে। একটা আর্টবোর্ড নিলাম পোর্ট্রেট করে। এখানে এই যে আর্টবোর্ডটা নিলাম, আর্টবোর্ডের উপরে ব্যাকগ্রাউন্ড দিতে হয়। ব্যাকগ্রাউন্ড একটা খেয়াল করো তো, আমরা যে ছবি তুলি না, আমরা যে পিকচার্স তুলি, পিকচার্সের কি থাকে, একটা সাবজেক্ট থাকে না, যার ছবি তুলতেছে, খুব পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, মানে যার সামনে দাঁড়ায় তুমি ছবি তুলতেছো। এটাকে আমরা ডিজাইনাররা সংক্ষেপে বিজিও বলি থাকি, বিজি। আমরা করেছি ব্যাকগ্রাউন্ড শব্দটা হচ্ছে একসাথে। বিজি সরি, ব্যাকগ্রাউন্ড লিখছেন? তাহলে এইটাতে আমার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমি রেক্ট্যাঙ্গেল টুল নেব, শর্টকাট চাপলাম এম, এম চাপার পরে এটা সিলেক্ট হয়েছে, এম চাপছি, সিলেক্ট হয়েছে। এই যে মাউস কার্সার দেখছো কেমন হয়ে গেছে, দেখছো? এখন ক্লিক করলাম, ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসছে। এখানে উইডথ দিব হচ্ছে 8.5 আর হাইট দিব 11। এরপরে ওকে ক্লিক করলাম। দেখো এই যে একটা নতুন একটা বক্স আসছে, তাই না? খেয়াল করো, এটা সিলেক্টেড আছে। দেখো আমি যদি সিলেক্টেড না থাকে তাহলে কেমন, সিলেক্টেড নাই, এটা এখন সিলেক্টেড নাই। কিন্তু যখন আমি ক্লিক করব তখন দেখো একটা ব্লু একটা লাইন, একটা ভাব আছে ব্লু, ঠিক আছে? ব্লু মানে হচ্ছে এটা সিলেক্টেড আছে। যে কোনো কিছু কাজ করার সময় কোনো অবজেক্টটা সিলেক্ট করে নিতে হয়। তো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখো এখান থেকে টুল প্যানেলের নিচে এই সাদা কালারটা, সাদাকে বলা হয় ফিল কালার। দেখো হভার করতেছে, লেখা আসছে না ফিল, আর এই নিচেরটা হচ্ছে স্ট্রোক। বুঝছো? দেখো এখন আমি ক্লিক করলে পর এইটা উপরে উঠে আসছে, ঠিক আছে? এইটা নিচে চলে গেছে। যেটা উপরে থাকবে ওইটা কাজ তখন হবে, মানে সিলেক্টেড, ওইটা তখন সিলেক্টেড। এইখানে স্ট্রোক কালার আমরা কোনটাকে বলি জানো? স্ট্রোককে আমরা বর্ডার কালার বলি। দেখো আমরা যখন খাতায় কোনো চিত্র আঁকি, মনে করো গাড়ি আঁকলাম, ঠিক আছে? চাকা দিলাম গাড়ি আঁকলাম, একদম নর্মাল বেসিক পেন দিয়ে। তখন আমরা কি করি, পাশে আগে লাইন দিয়ে আঁকি, এরপরে তো এই ভিতরটা আমরা কালার দিয়ে পূরণ করি। তো যখন আমরা লাইন দিয়ে যেটা আঁকতেছি ওটাকে বলা হয় স্ট্রোক।
আর যখন আপনি ভিতরে রং দিবেন তখন বলা হয় ফিল। এখন আমার এই যে অবজেক্টটা সিলেক্ট আছে না, দেখা যায় এইখানে আমার ফিল কালার হচ্ছে, ফিল কালার কি সাদা, আর স্ট্রোক কালার হচ্ছে কালো, ব্ল্যাক। ঠিক আছে, দেখেন এই যে ফিল কালার সাদা, স্ট্রোক কালার হচ্ছে ব্ল্যাক। এইটা আমি এখন স্ট্রোক কালার চেঞ্জ করতে চাই, তখন এখানে আমি ডাবল ক্লিক করবো কালোর উপরে, রঙের উপরে ডাবল ক্লিক, দেখেন প্যানেল আসছে। এখান থেকে এই হলুদ দিলাম, ওকে করলাম, দেখেন হলুদ হয়ে গেছে। বুঝতে পারতেছেন? যদি আমি ফিল কালার চেঞ্জ করতে চাই, ফিলে ক্লিক করলাম আগে অ্যাক্টিভেট করার জন্য, দেখেন ফিল কালারটা উপরে আসছে, আগে এমন ছিল, একটা ক্লিক করলাম উপরে আসছে, এখন ডাবল ক্লিক ব্লু কালার করি, ব্লু কালার। বুঝছি? সহজ না? পারবো করতে এটা? চেষ্টা করলেই পাবো, তাই না? এখন বর্ডারটা বড় করবা কি হয়, তাই না? আগে কালার হয়ে আসছে। তুমি এখানে খেয়াল করবে, এইখানে যদি তোমার দুটো কালার ধরানো থাকে, এর মানে হচ্ছে তোমার কালার এখানে অ্যাড করা আছে। তুমি বড় করবা, সিলেক্ট করলা, উপরে দেখো এই যে স্ট্রোক সাইজ, এখান থেকে সাইজ বাড়াই দাও, দেখো বড় হয়ে যাবে, আর কমাই দিলে চিকন হয়ে যাবে। আমি কমাচ্ছি, এটা কমাইলাম, চিকন হয়ে গেছে। আবার যদি বাড়াইলে বড় হয়ে যাবে। বুঝছো প্রিন্সিপাল? বুঝছো? এখন আমি যে কোনো একটা জিনিস রাখতে পারি এখান থেকে, হয় আমি ফিল্ডও রাখতে পারি, অথবা স্ট্রোক রাখতে পারি, অথবা দুইটাই রাখতে পারি। আমার বর্তমানে এই এখন শারমিন এখানে দুইটা কালারই কিন্তু আছে, ফিল্ড কালার আছে, স্ট্রোক কালার আছে। আমি স্ট্রোকটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন নিচ থেকে দেখো এই যে লাল দাগ, এটাকে লেখা আসছে নান, আমি এটা খালি করে দিচ্ছি, নান ক্লিক করলাম, দেখো কোনো কালার নাই। সেম ওয়ে আমার স্ট্রোক আছে, ঠিক আছে, মনে করো আমার স্ট্রোক আছে, এই যে স্ট্রোক, এখন আমি ফিল নান করতে চাচ্ছি, সিলেক্ট করার পরে নান চাপ দেবো, দেখো নান হয়ে গেছে, ভিতরটা খালি। বুঝতে পারতেছি? আচ্ছা, এইটাকে শুধুমাত্র সাদা ফিলে করো, শুধুমাত্র সাদা ফিল করে দাও। সিলেক্ট করলাম, এখানে ডাবল ক্লিক, এই উপর হচ্ছে সাদা, সাদা নিলাম, ক্লিক করলাম, ওকে করলাম, সাদা আসছে। স্ট্রোকটা ধরলাম, নান করলাম, সাদা আসছে। সবাই সাদা করতে পারছো? সাদা করে বলবো সবাই, কাজ আছে আরো। এই যে ভি থাকবে, ভি চাপ দিয়ে নিবা, এরপর সিলেক্ট। তোমার টুল কোন থাকবে? সিলেকশন টুল, এই যে টুলটা, সিলেকশন টুল এনেবল থাকবে।
এরপর তুমি ক্লিক করবা। হচ্ছে না? আচ্ছা, এই আমার যে আর্টবোর্ডটা নিলাম না, আর্টবোর্ডটার ব্যাকগ্রাউন্ড দিব, এটা সাদা যে আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ড তো বুঝো? কি বুঝো বলো তো ব্যাকগ্রাউন্ড? পেছনে একটা ডিজাইনের পেছনে যে থাকে, যদি ব্যাকগ্রাউন্ড না থাকতো, যদি ব্যাকগ্রাউন্ড না থাকে সেটা হয় ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট বুঝো? এটা এই পাশ ওপাশ দেখা যায়, যেমন গ্লাস। এর এখানে কিছু নাই, ঠিক আছে? যদি ট্রান্সপারেন্সি কম হয়, লাইক হচ্ছে আমাদের কিছু হচ্ছে ক্লোথ, কিছু কাপড় এমন হয় যে একটু পাতলা, তাই না? যেটা থেকে দেখা যায়, এটা একটা হচ্ছে ট্রান্সপারেন্সি কম, এটাকে ট্রান্সপারেন্সি বলে। কখনো কখনো ডিজাইনে ট্রান্সপারেন্সি কমাতে হয়, কখনো নাই করতে হয়, কখনো ফুল রাখতে হয়। বুঝতে পারছি? তো আমি এই যে কাজটা করতেছি এখন হচ্ছে আমি পুরা ব্যাকগ্রাউন্ডটা রেখে দিব, আমি ট্রান্সপারেন্ট করব না। সেক্ষেত্রে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ডটা আমি আর্টবোর্ডের উপরে বসাবো। কিভাবে বসাবেন? কিভাবে বসাবেন বলতে পারবেন? আপনি হ্যাঁ, গুড। কে বলছেন? শায়ন বলছেন। গুড, সিলেক্ট করে নেওয়া যাবে। দেখেন আমি এই সিলেকশন টুলটা নিলাম, সিলেক্ট করলাম, ধইরা আমি নিয়ে আসতেছি। সাদা তো দুইটা বোঝা যাচ্ছে না, দেখো আমি বোঝা যাবো, তোমাদের চেঞ্জ করার দরকার নেই। আমি এটা কালারটা করে নিলাম, এই যে মুভ করে নিয়ে এখানে আমি ছেড়ে দিতে পারতেছি। কিন্তু এজন্য মাউসটা খুব ভালোভাবে আয়ত্তে থাকা দরকার। এমন হইতে পারে কখনো যে তুমি মুভ করতেছো, এক কোণা থেকে একটু বের হয়ে গেছে, বুঝছো? পুরোপুরি কিন্তু হলো না। এই কাজের জন্য হচ্ছে অ্যালাইনমেন্ট পড়াইছিলাম না, ডিজাইনে অ্যালাইনমেন্ট। দেখো আমি এটা সিলেক্ট করলাম, দেখো এখানে একটা প্যানেল চলে আসছে, সিলেক্টের সাথে সাথে এই সিলেক্ট করলাম, সাথে সাথে এখানে একটা প্যানেল আসছে, অ্যালাইন আসছে। এখান থেকে 2 নম্বর আর 5 নম্বর ক্লিক করবো। একটা হচ্ছে হরাইজন্টাল অ্যালাইন, আর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। মানে এটা না, এই থেকে গুণ করা 1 2 3 4 5 6, এই 6টা অ্যালাইন হয়। 6টা অ্যালাইনের মধ্যে তোমার হচ্ছে 2 নাম্বার করবা আর 5 নাম্বার করবা। ইটস লাইক দেখো 2 নাম্বারটা বলে, 2 নাম্বারটা হচ্ছে মনে করো এই একটা অবজেক্ট আর এই একটা অবজেক্ট, তো দুইটা আর্টবোর্ডে এরকম অবস্থানে আছে। আমি যখন ক্লিক করব দুইটা এই মাঝামাঝি, মানে এটার মাঝ থেকে আর এটার মাঝ থেকে সমান জায়গায় অ্যালাইন হবে, বুঝতে পারতেছো? আর এইটা যেটা আইকন দেখলে খেয়াল করো, আইকন দেখলে বোঝা যায় এটা হচ্ছে মনে করো এরকম একটা অবজেক্ট আর এরকম একটা অবজেক্ট, এরকম থাকলে এরকম অ্যালাইন হবে, মানে এই বরাবর আর এটা এই বরাবর, মাঝ বরাবর। এইটাতে দেখো এইটাতে অ্যালাইন হবে এইরকম, উপরের 2 প্রান্ত এক বরাবর থাকবে। আবার এইটাতে হবে এরকম নিচে, এটা হচ্ছে অ্যালাইন। ঠিক সেম ওয়ে এইটা হবে পাশ অ্যালাইন, পরটা সেন্টার অ্যালাইন, পরটা হচ্ছে রাইট অ্যালাইন। কি বুঝতে পারছো? সিলেক্ট করার পরে আগে অবজেক্টটা সিলেক্ট করো, এটা সিলেক্ট করো, ক্লিক করো। আসে না? যদি না আসে
তাহলে দেখো উইন্ডো থেকে এই যে অ্যালাইন ক্লিক করে নাও। যা না পাবা সব উইন্ডোর মধ্যে পেয়ে যাবো। পাইছো? এখন দেখো আমি এটা অ্যালাইন করতেছি, একবার 2 নম্বর চাপ দিলাম, দেখো মাঝ বরাবর অ্যালাইন হয়েছে খারাপ হবে, আর একবার 5 নম্বর করলাম লম্বা হবে অ্যালাইন হয়েছে। কালার থাকবে, কালার থাকবে কি সাদা। এটুক পারছে? সবাই পারছে? সবাই বুঝছে? যাদের কম্পিউটার নাই তারা হচ্ছে পারি নাই করতে, কিন্তু বুঝছি নাকি। আচ্ছা, এখানে খেয়াল করো, লেয়ার নাম শুনছো তো? লেয়ার মুরগি না, লেয়ার হচ্ছে স্তর বা পার্ট। ইটস লাইক কাগজ এইখানে আছে। দেখো এই যে কাগজ না, এই প্রত্যেকটা একটা স্তর বা লেয়ার। এখন আমি প্রথম কাগজটা কি লেখা ডিজিটাল প্রযুক্তি, আমি যদি এইটা কেটে ফেলি এখান থেকে, প্রথম কাগজটা অর্ধেক কেটে ফেললাম, তাহলে কি হইলো? নিচের লেখা রয়ে গেল। এখান থেকে যদি আরো কাটি তাহলে আরো নিচের গুলো দেখা যাবে। তাহলে যতগুলা থাকবে, মানে এর উপরে যদি আমি ছোট কাগজ লাগাই, ছোট কাগজ দেখা যাবে, তার উপরে গাম দিয়ে একটা লাগালে একটা দেখা যাবে। এটাই হচ্ছে লেয়ার, এটাই লেয়ার। দেখো এখানে লেয়ার নামে একটা বাটন আছে, এই যে ছোট লেয়ার দেখা যায়, দেখে মনে হচ্ছে না একটার উপর একটা রাখা, এই নিচেরটার উপরে উপরটা রাখা। ক্লিয়ার কর, ক্লিক করো এটার উপরে, দেখো লেয়ার 1 আসছে, একটা ড্রপ ডাউন আসছে, ড্রপ ডাউনে ক্লিক করো, দেখো এই একটা রেক্ট্যাঙ্গেল আছে। কারণ এখানে আমরা ক্রিয়েট করছি কয়টা পেজ? একটা পেজ, একটাই মাত্র রেক্ট্যাঙ্গেল, মানে ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র আমরা ক্রিয়েট করলাম। বুঝতে পারছো? এখন দেখো এই যে ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড লক করতে হয়, যাতে ব্যাকগ্রাউন্ড নড়াচড়া না করে। বুঝতে পারতেছি? আমরা হচ্ছে ছোটবেলায় এক্সাম দিতে যাইতাম হলে, ক্লিপবোর্ড নিয়ে একদম খাতা, পরীক্ষা খাতার উপর ক্লিপবোর্ড মারতাম, তারপর লিখতাম। ক্লিপবোর্ড কেন লিখতাম? যাতে খাতা এলোমেলো না হয়, নড়াচড়া না করে। তো বেসিক্যালি আমরা এটা লক করব। লকের শর্টকাট কি হচ্ছে? Ctrl+2। সিলেক্ট করলা, Ctrl+2 চাপলা, দেখো 2 চাপার সাথে সাথে এই বান্দা এখানে হাজির হয়েছে একটা আবার। এই যে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে আসলে যাইতেছে। বাট আমি শর্টকাট শিখবো সবসময়। আগে সিলেক্ট করবা, আগে অবজেক্টটা সিলেক্ট করো।
লক করা থাকলে করতে পারবো না সিলেক্ট। দেখো লক করা থাকা অবস্থায় তুমি যত টান হেঁচড়া করো কিছু করো ও নড়বে না, ওখানে থাকবে। লক খোলা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার টু। আনলক হচ্ছে কন্ট্রোল অল্টার টু। পারছে? আর একটা রেক্ট্যাঙ্গেল না ওই করে লাল রঙের কি ছোট করে, এটা নিচে হচ্ছে 8.5/11, ওটা নিবা হচ্ছে 9/7, সরি 7/9, 7/9। এইটার উপর একটা রেক্ট্যাঙ্গেল নিবা। যাদের পিছিয়ে আছে তারা তারা করো, অন্যরা দেখো। ফলাই দিও না। না নতুন নতুন না, এটার মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল নিবা। হ্যাঁ ক্লিক করো, ক্লিক করো 7/9। লাল কালার করো। অ্যালাইন করো, তারপর লক করো। অ্যালাইন সেই 2 কাজ, তারপর লক করো। শর্টকাট চেপে করো। একটা হলো। এই শর্ট এটা তো আনলক করো।
থেকে 4 নাম্বার বামে দেখো কি লেখা আছে উপরে দেখো কি লেখা আছে T for text করবে কি বলছো শোনা দেখো টি চাপলে কি হয় টেক্সট টুল সিলেক্ট হচ্ছে তাই না টি চাপলাম দেখো আমরা হচ্ছে প্রেজেন্টেশনের মধ্যে পাওয়ার পয়েন্টের মধ্যে কি করতাম ক্লিক করে জায়গাটুকু নিয়ে নিতাম না যতটুকুর মধ্যে টেক্সট থাকবে এখানেও ঠিক সেম কতটুকুর মধ্যে টেক্সট থাকতেছে আমি ক্লিক করলাম টাইনা ছাড়লাম দেখো বাই ডিফল্ট কিছু টেক্সট চলে আসে এটাকে বলা হয় ডামি টেক্সট ডামি লরেম ইপসাম বুঝতেছেন কথা লরেম ইপসাম ডামি টেক্সট নিচে দেখেন এই যে টেক্সট সিলেক্ট করছি না এখানে দেখেন লরেম ইপসাম লেখা এই ল্যাঙ্গুয়েজের কোনো মানে নাই ঠিক আছে তুমি মিনিংলেস কথাবার্তা ঠিক আছে বাট টেক্সট বোঝানোর জন্য এটা আসে বাই ডিফল্ট এটা আসলে পরে ডিলিট করে দিবেন তাহলে এটা আসলো না দেখেন কি করলাম আমি প্রথম হচ্ছে টেক্সট টুল নিলাম এরিয়া সিলেক্ট করলাম ছাড়লাম ব্যাক স্পেস চাপলাম এরপর আপনি আপনার মতো করে যা কিছু লিখতে পারেন মাই লাইফ ঠিক আছে মাই লাইফ মাই রুলস লিখলাম ঠিক আছে এখন ছোট থেকে কি করলাম বড় করলাম কি লিখছে বলো মাই লাইফ হাজবেন্ড কি রুল হবে আপনার মাই লাইফ মাই রুলস ওয়াইফ রুলস দেখো আমার যখন টেক্সটটা সিলেক্টেড থাকতেছে আমি লিখলাম লেখা করে সিলেক্ট করতে হবে এই যে বি টুল দিয়ে সিলেক্ট করলাম সিলেকশন টুল সিলেক্ট করলাম দেখো এইখানে এই যে সাইজ প্রথম হচ্ছে সাইজ এখান থেকে কমানো যাচ্ছে এবং সাথে সাথে বাড়ানো যাচ্ছে আমি কি বুঝতে পেরেছি পাই না ভাই লাইক হাজার পাও না তাহলে তুমি অবশ্যই এই জন্য পাও
তুমি তো বিবাহিত না নাকি? বিবাহিত? স্যার হ্যাঁ বিবাহিত। হুম? বিবাহিত স্যার। তুমি বিবাহিত? এই ভাই, বলছিলাম না শেখা আমি একা খাইনি। এটা তো তোমার জন্য প্রযোজ্য, তাহলে আমার শেখ হবে। সেভ করো। টেক্সট টুল নিলাম। শারমিন আপা, সুমাইয়া আপা, ঠিক আছে দেখেন। টেক্সট টুল নিলাম, সিলেক্ট করলাম না, দেখেন লড়াই হিসেবে আসতেছে। ব্যাক স্পেস চাপ দিলেন, কেটে গেল। আপনি আপনার মতো লিখলেন হোয়াটএভার, ঠিক আছে? হোয়াট লিখলেন, এবার লিখলেন, ঠিক আছে? হোয়াটএভার লেখার পরে এখন আপনি ছোট করবেন কেমন? টেক্সটটা ছোট বড় কিভাবে করবেন? আপনি এখান থেকে ভি মানে সিলেকশন টুল, এইটা সিলেক্ট করব। করার পরে দেখেন এখানে আপনার একটা প্যানেল চলে আসছে। এই প্যানেল যদি না আসে তাহলে উইন্ডো থেকে ক্যারেক্টার্স নামে একটা প্যানেল আছে, ক্যারেক্টার্স। দাও ক্যারেক্টার আনতেছি। টাইপের মধ্যে দেখো, টাইপের মধ্যে গিয়ে ক্যারেক্টার আছে, বা শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। যদি না আসে কারো, তাহলে কন্ট্রোল টি চাপবা, দেখবা দুম করে চলে আসছে। ওই যে হচ্ছে আলাদিনের চেহারা গসামালে চলে আসে, ওরকম গসামালে চলে আসে। কন্ট্রোল টি বলো। পয়েন্ট পিটি মানে হচ্ছে পয়েন্ট। শুনি নাই। কন্ট্রোল টিতে আসবে টেক্সট টুলটা, টেক্সটের যে টুলটা। আমি হচ্ছে যখন বললাম সিলেক্ট করার পরে এখানে এটা আসছে, এই যে খেয়াল করে এটা থাকে না, দেখো আমি এখন নাই। আমি যখন টেক্সটটা সিলেক্ট করলাম তখন দেখো এখানে চলে আসে। তোমাদের কারো যদি না আসে তখন কন্ট্রোল টি করবা। আমি হচ্ছে গত 2 দিন ব্যাক পেনে খুব করছি। আচ্ছা থাকতে তাহলে হচ্ছে দেখো সব যে পর্যন্ত করাইছি সবাই বুঝছো? কাল ক্লাস আছে তোমাদের? ইংলিশ আছে। এখন নেক্সট ক্লাস হচ্ছে রোববার। তোমাদের ইংলিশ ক্লাসে কি টাস্ক ছিল? সব জায়গায় বড় ইংলিশ ওয়ার্ড যেটা সব জায়গায় বা যে ওয়ার্ডটার মধ্যে সমস্তগুলো অ্যালফাবেট আছে, সবগুলো ভাওয়াল আছে, এখানে আবার কতগুলো ওয়ার্ড আছে। Your recent journey এটা ছিল নাকি? আচ্ছা যেটা কি তাহলে হচ্ছে কি বলা যায় এটাকে? The journey you enjoyed most, তাই না? আচ্ছা এটা ছিল তোমাদের, তারে এটা দিয়েছিল, রাজীব স্যার এটা দিয়েছিল। The journey you enjoyed most. বলছে আবার কপি করতে নিষেধ করছে। প্যারাগ্রাফে কি বলছে? অরিজিনালটা লিখতে বলছে। স্যার 120 আর ওয়ার্ড লিখলে তো ভালো কথা, সবাই যারা করে তারা জিজ্ঞেস করে। হ্যাঁ? পরপর থেকে পড়া এক করে 5 মিনিট যায় না কেন আমরা স্যার এক সপ্তাহ কি 5 দিনের ক্লাসের কথা? হ্যাঁ দাঁড়াই বসো না, বসো না, বসো
আরেকটু আছে। আচ্ছা, এই যে লিখলাম না, লেখার পরে ফাইলটা সেভ করে কি হবে? কন্ট্রোল এস, সব কিছুর জন্য কন্ট্রোল এস আসছে। আসার পর নিজের নাম দিবা, নিজের নাম দিয়ে আগে যেভাবে সেভ করছো ঠিক সেভাবে সেভ করবা। এখন $1,000,000 কোশ্চেন, $1,000,000 কোশ্চেন কি বলো তো? না, যেমন সেভ করলাম, সেভ করা শেষ। $1,000,000 কোশ্চেন এইবার কখন আসবে ওকে করে দিবা, ওকে ঠিক আছে, সেভ করা হয়ে গেছে। $1,000,000 কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ আওয়ার অ্যাসাইনমেন্ট? স্যার ছুটি কাটাইতে দেন আমার অ্যাসাইনমেন্ট স্যার ছুটির দুই দিন নাম তো ছুটি। আপনি মানে তিন দিন। স্যার ছুটির মতো কাটাইতে দেন স্যার অ্যাসাইনমেন্ট কোনো সমস্যা নেই, বেশি অ্যাসাইনমেন্ট দিব না, অবশ্যই কিছু করার নাই আমার। এই বসেন, স্যার বেরোবে আগে তারপর স্যার বেরোবে। পরে 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 কথা বলবো, সমস্যা নেই। দেখো অ্যাসাইনমেন্ট বলে দিচ্ছে স্যার, রাজীব স্যারের যেটা ছিল না, দা রিসেন্ট জার্নি, সরি দা জার্নি ইউ এনজয়েড মোস্ট, এইভাবে A4 সাইজ, সরি লেটার সাইজ দিবা, লেটার সাইজ দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড দিবা, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে ওই প্যারাগ্রাফটা জাস্ট লিখবা, লিখে ফাইলটা সেভ করবে। এই ইলাস্ট্রেটর লিখবা, পুরো প্যারাগ্রাফটা এক পেজের মধ্যে লিখবা, এক পেজে লিখবা। ছোট করতে পারবো না, ছোট করে করে লিখবা। ফন্ট সাইজ থাকবে 14, ফন্ট সাইজ কত? 14। হ্যাঁ, আমি তো অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, সমস্যা নেই। বুঝছো অ্যাসাইনমেন্ট? সেভ করবা, সেভ করে জাস্ট এআই ফাইল আপলোড করবা, ওকে? এই হচ্ছে অ্যাসাইনমেন্ট, বেশি অ্যাসাইনমেন্ট না দিই। আমি ক্লাসের আগে নোটবুক। হ্যাঁ, এই জন্যই বলতেছি, দেখো তোমরা কালকে স্যার আসবে না, কালকে সময় আসবে আমাদের, ঠিক আছে? এবং কোনটা আরো বেশি আছে আরো আছে না কিছু? ওইটা সারা দিচ্ছি, তোমার একটা খালি হবে। আমারটাও তো ইউজ করতে পারো, কালকে এটা ইউজ করতে পারবা, এটা ইউজ করতে পারবা, এটা ঠিক আছে, এটা ইউজ করো। এবং হচ্ছে রবিবার লাগলে 1 ঘন্টা আগে আসবা, রোববার 1 ঘন্টা আগে ক্লাস করবা। ক্লাস রুমে দিতে হবে Google Classroom, yes, also Google Classroom দিবা।